ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বিভিন্ন জায়গায় আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের যে বাড়ির লিস্টের নাম ওঠানোর জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছেন এবং বিভিন্ন প্রয়াস করেছেন, কিন্তু কোনো মতেই বাংলা আবাস যোজনা প্রকল্পের নামের লিস্টে কিন্তু আপনার নামটা ওঠাতে পারেননি। সেক্ষেত্রে আপনি কোন জায়গায় আবেদন করলে নিশ্চিতভাবে আপনার নামটা বাংলা আবাস যোজনা প্রকল্পের নামের লিস্টে উঠবে এবং বাড়ি তৈরির যে 1,20,000 টাকা সেটাও আপনি পাবেন, সেই সম্পর্কিত আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। বাংলা আবাস যোজনা প্রকল্পের সরাসরি মুখ্যমন্ত্রী যে নাম্বারটাতে, সেখানে কল করে 149 জন ব্যক্তি কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পে তাদের নাম ওঠালেন এবং বাড়ি তৈরির টাকাও কিন্তু পেতে চলেছে। সেই রিপোর্ট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। সেটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা রিপোর্টটা দেখে নিই, যেখানে 149 জন ব্যক্তি দিদিকে বলো অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী যে ফোন নাম্বার ছিল সেখানে কল করে আবাসের নামের তালিকায় কিন্তু তাদের নামটা উঠিয়ে নিয়েছে। দিদিকে বলো নম্বরে ফোন 149 জন পেল আবাসের ঘর। দিদিকে বলো ফোন নম্বরে, আর তাতেই বহুদিনের সমস্যার সমাধান করলেন। দেখতেই পাচ্ছেন যে বহুদিনের সমস্যার সমাধান, অর্থাৎ বিভিন্ন জায়গায় আবেদন করেছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু আবাস যোজনার তালিকায় নামটা ওঠাতে পারেননি। তো দিদিকে বলো এই নম্বরে কল করেই কিন্তু এই সমস্যার সমাধান করলেন। মিলল আবাস যোজনার ঘর। দুজন নয়, সুন্দরবনের 149টি দরিদ্র পরিবার পেলেন সরকারি ঘর। দেখতেই পাচ্ছেন যে 149 জন ব্যক্তি কিন্তু আবাস যোজনার ঘর কিন্তু পেয়েছেন। ঘর পেয়েই আনন্দে দিশাহারা রাজ্যের প্রশাসনিক প্রধান। তাদের আপনজন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভুললেন না হিঙ্গলগঞ্জের মানুষেরা। দীর্ঘদিন ধরে দরিদ্র সীমার নিচে থাকা এই পরিবারগুলো বারবার পঞ্চায়েত, ব্লক ও প্রশাসনের কাছে লিখিতভাবে ঘর পাওয়ার জন্য কিন্তু আবেদন করে আসছিল। তাহলে পঞ্চায়েত স্তর, ব্লক স্তর এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় কিন্তু লিখিতভাবে আবেদন করার পরেও কিন্তু আবাস যোজনার নামের তালিকায় নামটা ওঠাতে পারেননি। কিন্তু দিদিকে বলাতে ফোন করে এই 149 জন ব্যক্তি কিন্তু বাড়ি পেয়েছেন। 2018-19 সালে তাতে লিস্টে কিন্তু নাম আসেননি। নানান কারণে তাদের ঘর পাওয়াতে প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হচ্ছিল। এই প্রথম দিদিকে বড় ফোন নম্বরে ফোন করে প্রকল্পের আওতায় ঘর পেলেন সুন্দরবন এলাকার দরিদ্র মানুষগুলো। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছেন দিদিকে বলো যে ফোন নাম্বারটা, সেখানে ফোন করে কিন্তু বাড়িগুলো পেয়েছেন এনারাই। এতদিন তারা খোলা আকাশের নিচে থাকতো, এবার মাথার উপর ছাদ পেয়ে রীতিমতো খুশি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর বুথের সেফারি গাইন খালেক গাজী, আব্দুল সামাদ গাজী সহ 149টি পরিবার। গত কয়েক সপ্তাহ আগে পঞ্চায়েত সদস্যের পরামর্শে দিদিকে বলো ফোন নম্বরে কিন্তু ফোন করেন তারা। তারপরেই কিন্তু নির্দিষ্ট পদ্ধতি মেনে ঘর পান তারা। ঘর পেয়ে রীতিমতো খুশির হাওয়া এলাকা জুড়ে। তারা বলেন, আমরা কোনোদিন ঘর পাবো বলে আশা করিনি, প্রশাসন এগিয়ে এসছে, আমরা কিন্তু খুশি। সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকে। শুধু এই গ্রামে 5টি পরিবার নয়, হিঙ্গলগঞ্জ ব্লকের 149টি পরিবার কিন্তু দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে সরাসরি আবাস যোজনার ঘর পাচ্ছেন। নিশ্চিতভাবে আপনাকেও বলে রাখি, বিভিন্ন জায়গায় আবেদন করার পরে যদি আপনি বাড়ির লিস্টে নাম উঠতে না পেরেছেন, অবশ্যই দিদিকে বলো ফোন নম্বরে একবার কল করবেন। অবশ্যই কিন্তু আপনিও আবাস যোজনার বাড়িটা কিন্তু পাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।